আজকে আমাদের এই প্রতিবেদনে মূলত আমাদের আলোচনা থাকবে আপনাদের গাছ সুন্দর হয়ে আপনাদের গাছে আম ঝুলে থাকবে, এই ইচ্ছা শুধু আমার নয়, এটি আপনারও, এটি সকলের। কিন্তু আমাদের গাছ সুন্দর হতে পারে না। কেন পারে না, কি জন্য পারে না, এই সমস্ত কিছুর সমাধান কিন্তু আমাদের হাতেই। আমরা যদি নিজেরা ঠিক করে একটু চিন্তা ভাবনা করে গাছটিকে প্রতিস্থাপন করি তাহলেই হতে পারে। কিন্তু আমাদের যে প্রতিদিনের শুরুয়াত, সেই শুরুয়াত এখনো কিন্তু করা হয়নি। নমস্কার বন্ধুরা, আমি অমিত, আপনারা দেখছেন প্ল্যান্ট কেয়ার। আমাদের এই প্রতিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, আর এই ভিডিওটি সকলের মধ্যে শেয়ার করে সমস্ত বন্ধু বান্ধবের মধ্যে ছড়িয়ে দিলে ভিডিওটি আরো সমৃদ্ধ হবে, আরো সকলের গাছ সুন্দরভাবে বেড়ে উঠতে সাহায্য করবে। এই কথা সকলেই সবসময় আমরা দিয়ে থাকি। তো শুরু করা যাক আজকের প্রতিবেদন আম গাছের পরিচর্যা। এই যে মাটিটা দেখতে পাচ্ছি, এইখানের এই মাটিতে আমরা আম গাছটিকে প্রতিস্থাপন করা যায়। আমাদের এই আম গাছটি দেখতে পাচ্ছেন একটি আপনার 12 মেসে আম গাছ, বা এখন হাই ভ্যারাইটি যেটিকে বলা হয়, ওই ধরনের আম গাছ যখন আপনারা গাছ করতে যাবেন তখন একটু চিন্তা ভাবনা করেই গাছ করা দরকার আছে। বিশেষ করে মাটির প্রিপারেশন আম গাছের জন্য মেনলি দরকার। সকলে আম গাছ তৈরি করি কিন্তু আম গাছ নষ্ট হয়ে যায়। তার মেন কারণ হচ্ছে প্রপার মাটি আমরা তৈরি করতে পারি না, বা আম গাছ যে ধরনের মাটির প্রয়োজন হয়, আমরা যে আম গাছে যে ধরনের খাবার চাই সেই খাবার আমরা ঠিক মতন দিই না বা দিতে পারি না, বা শুধু আমাদের ভুলের জন্যই আম গাছগুলো নষ্ট হয়ে যায়। আম গাছ যখন করবেন তখন চিন্তা ভাবনা করবেন তার মাটি যদি পারেন কিছুদিন আগে তৈরি করে রেখে দেওয়ার চেষ্টা করবেন। যেমন আমার হাতে যে মাটিটা দেখতে পাচ্ছেন, এই মাটি পার্টিকুলার এঁটেল মাটি থেকে তৈরি। আপনারা দেখলে বুঝতে পারবেন মাটিটা ঝুড়ো হয়ে আছে ঠিকই, কিন্তু মাটিটা একদম ভার্মি কম্পোস্ট অথবা আপনার গোবর সার, এই ধরনের কিছু কম্পোস্ট দিয়ে আপনাদের তৈরি করতে হবে। পাতা পচা সার বা সিটি কম্পোস্ট এই টাইপের মাটি কম্পোস্ট ইউজ না করাই ভালো। তার কারণ এর সঙ্গে যদি মাটিতে এই ধরনের কম্পোস্ট মেশানো হয়, মাটি প্রচন্ড পরিমাণ পোরাস হয়ে যায়। পোরাসিটি বেড়ে গেলে মাটির কিন্তু ড্রেনেজ সিস্টেম বেড়ে যাবে। ড্রেনেজ সিস্টেম বেড়ে গেলে আম গাছ কিন্তু সেটি সহ্য করে না, বা যে কারণেই আম গাছের মেনলি পাতা পোড়া বা পাতা ঝরে যাওয়া, নতুন গ্রোথ না আসা। কেন আম গাছ পছন্দ করে একটু লোমি সয়েল, সাদা টাইপের মাটি, যে মাটিটা দিতে পারে এঁটেল মাটি। সেই মাটির ওপরেই আমরা এই গাছটি প্রতিস্থাপন করছি। এখন এখানে মাটিটা আমাদের বানানো রয়েছে। এটা পার্টিকুলার যে মাটিটা বলছি সেই মাটি আমি এখানে দেখাচ্ছি। আমার কাছে এখন নতুন মাটি একটু রয়েছে, এই মাটিটা দেখলে বুঝতে পারবেন। দেখুন, এটাও একটি এঁটেল মাটি। মাটিটা চাপলে বুঝতে পারবেন এঁটেল মাটি সবসময় এরম টাইপের হয়ে যাবে। মাটিটা জল দিয়ে ভেজানো আছে বলে মাটিটা বোঝা যাচ্ছে না। মাটিটা দেখুন একদম টাইট হয়ে যাচ্ছে। এই ধরনের মাটি দিয়ে আম গাছ করার চেষ্টা করুন, তাতে করে গাছের ফলাফল ভালো পাবেন, এটুকু আমি গ্যারান্টি দিতে পারি। আপনারা আম গাছ করার সময় এই ধরনের মাটি সিলেকশন করুন। আর এই যে দেখতে পাচ্ছেন আমার যে মাটিটা তৈরি করা রয়েছে, এটি একটি 8 ইঞ্চি টবের জন্য এই মাটিটা ইউজ করা হবে। আপনাদের সামনেই এখন করছি আমরা। আর এটি যখন তৈরি করবেন, এই মাটিটি তৈরি করার পরে এর সঙ্গে আমাদের সিঙ্গেল সুপার ফসফেট, যারা কেমিক্যাল দিয়ে গাছ করতে চান বা আপনার কোন রকম জৈব সার ব্যবহার করতে পারবেন না এরকম যদি হয়, তাহলে আপনারা সিঙ্গেল সুপার ফসফেট ইউজ করুন। এই সিঙ্গেল সুপার ফসফেট মোটামুটি আপনার 5 গ্রামের মতন নেবেন, দরকার পড়ে না। এই কোয়ান্টিটি সিঙ্গেল সুপার ফসফেট এইটুকুনি মাটির জন্য যথেষ্ট। এটি 8 ইঞ্চি টবের জন্য দেখাচ্ছি আমি। 8 ইঞ্চির জায়গা যদি বড় টব হয়, বড় গাছ হয়, মাটি ডেফিনেটলি বাড়বে। মাটি বাড়লে তার অন্যান্য যেসব সারগুলো, ফসফেট বলুন বা অন্য আদার্স যেসব সারের রেকমেন্ডেশন থাকবে, সেই ধরনের সার কিন্তু তার পরিমাণ বাড়াতে হবে। আর এই সিঙ্গেল সুপার ফসফেট যেমন মেশালাম, এর সঙ্গে আমাদের যে পটাশ মেশাতে হবে, পটাশটি আমরা কিন্তু লাল পটাশ ইউজ করব না। লাল পটাশ, মিউরেটিক অফ পটাশ, এই পটাশ ইউজ করলে আম গাছ কিন্তু সেটি অত ভালো রেজাল্ট পাওয়া যায় না। সেই কারণে আমরা এসওপি ইউজ করব। এসওপি ইউজ করলে সালফেট অফ পটাশে যে আম গাছের যেটি দরকার সালফারটাও আছে, যার জন্য সালফেট অফ পটাশ আমরা ইউজ করছি। সালফেট অফ পটাশ আমরা খুব বেশি হলে 2 থেকে 3 গ্রাম, এইটুকু মাটির জন্য 2 থেকে 3 গ্রাম এনাফ। এর থেকে বেশি কিন্তু এই মাটিতে
মেশাবার চেষ্টা করবেন না। এইটুকু দিলেই আপনার মাটি রেডি হয়ে যাবে। এর সঙ্গে আরো একটি জিনিস আমরা ইউজ করব, সেটির আগে আমি একটু আলোচনা করে নিই। যদি আপনারা মনে করেন যে আপনি কেমিক্যাল দিয়ে এই গাছটি মাটি তৈরি করবেন, আপনি পুরোপুরি জৈব এতে করবেন, তাহলে সিঙ্গেল সুপার ফসফেটের জায়গায় আপনারা মোটামুটি 10 গ্রামের মতন আপনার স্টিম বোন ডাস্ট যেটা পাওয়া যায় একদম পাউডারের মতন ধুলো সাদা হয়, এই টাইপের আপনার জিনিস ইউজ করতে পারেন। 10 গ্রাম আপনি এটুকু মাটিতে ইউজ করুন, 10 থেকে 12 গ্রাম। আর সাথে করে আপনার পটাশের জায়গায় কলার খোসা আপনারা বাড়িতে সেকিয়ে নিয়ে গুঁড়ো করে 10 থেকে 15 গ্রাম আপনারা ইউজ করতে পারেন এই মাটিতে। এটি শুধুমাত্র প্রতিস্থাপনের জন্য কথা করা হচ্ছে, মাটিটি প্রতিস্থাপনের জন্য এই ধরনের সারই প্রয়োজন। দেখুন মাটিটি বানাচ্ছি এখন আমি, সুন্দর করে আগে বানিয়ে নেওয়া হবে। মাটিটি সুন্দর করে বানিয়ে নেওয়া হলো। এইবার ব্যাপার হচ্ছে টব, আপনি কত বড় টব ইউজ করছেন। আমি যেমন এই গাছটির জন্য পার্টিকুলার গাছের সাইজ, এই গাছটির জন্য আমরা যে টবটা ইউজ করব সেটি হচ্ছে 8 ইঞ্চি টব। কিন্তু বন্ধুরা আপনাদের একটা কথা এখানে মনে রাখার প্রয়োজন আছে, আপনারা যখন এই মাটিটি তৈরি হয়ে গেলে এই মাটির মধ্যে কিন্তু অনেক রকম জাম্প থেকে যায়। আপনার গাছটিকে সুরক্ষিত রাখার জন্য আপনারা এই টাইকোডার্মা ভেরিটি, এই টাইকোডার্মা আপনার 2 থেকে 3 গ্রাম কিন্তু এই মাটিতে ইউজ করে নেবেন। সেটা আপনার যে কোনো রকম সেই জৈব প্রক্রিয়াতে করুন অথবা কেমিক্যাল, যে কোনো সারের সঙ্গেই আপনি কিন্তু টাইকোডার্মা ইউজ করতে পারেন। টাইকোডার্মা ইউজ করলে ভবিষ্যতে কিন্তু আপনারা কোনো রকম ফাঙ্গিসাইড ডাইরেক্ট মাটিতে দেবেন না। টাইকোডার্মা নিজেই একটি ফাঙ্গাস, যে ফাঙ্গাস হচ্ছে রুট ফাঙ্গাস। আপনার মাটির সমস্ত রকমের যে ফাঙ্গাস গুলো তৈরি হয়েছে, যদি ব্যাড ফাঙ্গাস কিছু থাকে, টাইকোডার্মা সেই খাবারটা নিজে আগে খেয়ে নিয়ে পুরো মাটিটির যে ফাঙ্গাসের খাবার, সেই ফাঙ্গাসের খাবারটি নষ্ট করে দেওয়ার জন্য অন্য খারাপ ফাঙ্গাস কিন্তু আসতে পারে না। টাইকোডার্মা নিজে নিজে গুড ফাঙ্গাস হয়ে পুরো মাটিটির মধ্যে ধরে থাকতে সাহায্য করে। সেই কারণে আপনারা এটি একটু অবশ্যই মিশিয়ে নেবেন, তাতে আরো রেজাল্ট ভালো পাবেন। আসুন দেখে নেওয়া যাক এইবারে আমরা কিভাবে গাছটি প্রতিস্থাপন করবে। দেখুন এই যে গাছটি আমি আগেই বলেছি এটা কি জাতের আম গাছ, এই আম গাছটি আমি এই 8 ইঞ্চি টবেতে প্রতিস্থাপন করছি। চেষ্টা করবেন সবসময় গাছের এইভাবে ব্যাগ কেটে নিয়ে করা, ব্যাগটিকে খুলে রেখে দেওয়া, এরম চিন্তা ভাবনা নিতে যাবেন না, তাহলে গাছের রুট কিন্তু ড্যামেজ হবে। যতখানি পারবেন সুন্দর করে ব্যাগটিকে হারিয়ে খুলে নেবেন। যদি খুব কাদা অবস্থায় থাকে তাহলে সেই সময় খুলবেন না, একটু রুট বলটা একটু শক্ত হলে এরকম শক্ত থাকবে সেই অবস্থায় খুলবেন। কেন আম গাছের শেকড় বুঝতেই পারছেন, এই যে আম গাছের শেকড়, এই শিকড় খুব কালো 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 হয়ে থাকে এখানে, এইখানটা দেখলে বুঝতে পারবেন। একে বেশি টানাটানি করলে এই যেমন ধরে আছে এই জায়গাটাতে, এই রুটগুলো যতখানি কম ছিঁড়তে পারবেন তত কিন্তু আম গাছের জন্য ভালো। আপনারা মনে করেন অনেকে কেটে ফেলে দেয়, আম গাছের এই কাটা কাটি কোন রকম ছেঁড়া এগুলো আম গাছ কিন্তু একদম পছন্দ করে না। যেমন তার উল্টো পাল্টা কোন রকম খাবার পছন্দ করে না, এছাড়া আপনার আম গাছ এরকম জিনিস পছন্দ করে না। সেই বিস্তারিত ব্যাপারে ভবিষ্যতে আমাদের আরো অন্যান্য ভিডিও থাকবে, তখন দেখতে পাবেন কিভাবে আম গাছটিকে করা হয়। যেহেতু এটি একটি ছোট টব, এই জন্য এই নিচে ড্রেনেজ সিস্টেমে আমি কোনো রকম কিন্তু ব্লকেজ করলাম না। যদি এখানে মাটি আপনারা ভাবতে পারেন যে জল বসে গাছটি মরে যেতে পারে, এখানে জল বসা মরে যাওয়ার থেকে এই গ্রীষ্মের সময় যে গাছ যারা পুঁতছেন তাদের গাছ কিন্তু জল যদি গোড়ায় না থাকে প্রপারলি, আম গাছ কিন্তু বাঁচবে না। তার পাতা খুব তাড়াতাড়ি আপনাদের সানবার্ন হবে অথবা পাতা ঝরে যাবে, পাতা হলুদ হবে।
ডেফিনেটলি গাছের গোড়ায় জল বসলে মরে যায়, কিন্তু এইটুকুনি টবের জন্য গাছে এই সাইজের গাছ কোনো মরে যাওয়ার চান্সেস নেই। সেই জন্য আমরা কিন্তু ড্রেনেজ হোলটাকে বন্ধ করলাম। বেশি বড় নতুন গাছ এনে বেশি বড় টপ সিলেকশন একেবারেই প্রয়োজন নেই। বেশি বড় টপ সিলেকশন করলে গাছের কিন্তু এতে বিপরীত হবে। এই হচ্ছে আম গাছের প্রতিস্থাপন পদ্ধতি। এছাড়াও আপনারা এই যে বাড়িতে গাছ, এই গাছ সবসময় একটু হৃষ্টপুষ্ট ভালো কোয়ালিটির গাছ নেওয়ার সিলেকশন করার চেষ্টা করবেন। এই লিগলিকে সরু কম দামে একটি গাছ আপনি পেলেন আর সেই গাছটি ভাবলেন ভালো গাছ হয়ে দাঁড়াবে, কখনো হতে পারে না, জেনারেলি হয় না। সেভাবে গাছ নষ্টই হয় বেশি, যে কারণে আম গাছ তৈরি করে প্রচুর মানুষ কিন্তু এই ব্যাপারে ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে। মনে মনে তাদের একটা বাজে হয়ে যায় যে আম গাছ বাঁচাতে পারি না। আম গাছ সকলের বাড়িতে বাঁচবে, সকলের ছাদ বাগানে সুন্দর হয়ে আম গাছ হয়ে থাকুক, এটাই আমাদের কাম্য। আপনারা সুন্দর আম গাছ তৈরি করুন। এই গাছ তৈরি করতে খুব বেশি পরিচর্যার প্রয়োজনও নেই, কিছুই নেই। দেখতে থাকুন ভিডিওটি, কিভাবে আমরা আম গাছটি ধীরে ধীরে বড় করে তুলব। দেখুন এখানে এখন বর্তমানে যেখানে দাঁড়িয়ে রয়েছি এর পাশেও আমাদের যে গাছটা প্রতিস্থাপন করলাম সেটাও রয়েছে, রাখা রয়েছে। গাছে এখনো জল দেওয়া হয়নি, এবারে পুরো মাটি ভিজিয়ে কিন্তু জল দিয়ে দেওয়া হবে। আর ঠিক তার পাশেই আরেকটি আম গাছ দেখতে পাচ্ছেন, যে গাছটি আমার আজ থেকে প্রায় মাস 3 আগে এটিকে আমি প্রতিস্থাপন করেছিলাম। এটি একটি ভাস্তারা প্রজাতির আম গাছ বাইরে। এই ভাস্তারা আম গাছটি আপনি দেখলেই বুঝতে পারছেন গাছটির গ্রোথ বা কিভাবে গাছটি বেড়ে উঠছে। এটির জন্য একটি বড় টব আমি সিলেকশন করেছিলাম, কেন গাছটার যেরকম হাইট যেভাবে তৈরি হয়েছিল তার উপরে এই সিলেকশন হয়েছে এই টব। এর মাটি আপনারা দেখলে বুঝতে পারবেন মাটিটি কি ধরনের কিভাবে রয়েছে। এতে কিন্তু প্রচুর পরিমাণে খাবার বা কিছুই দেওয়া নেই, খুবই অল্প সীমিত খাবারেই গাছটি নিজে থেকেই তৈরি হচ্ছে। আর পাতা সানবার্ন হওয়ার যে প্রবণতা এই গাছটির মধ্যে আমি এখনো পর্যন্ত লক্ষ্য করিনি। তার কারণ হচ্ছে অতিরিক্ত খাবার কিন্তু আম গাছ, আমি আগেই বলেছি, একদম পছন্দ করে না। আম গাছে অতিরিক্ত খাবার দেওয়ার কোনো প্রয়োজন নেই, সেই কারণে আপনারা অতিরিক্ত খাবার দেওয়ার চেষ্টা করবেন না। আম গাছের মতন সাবলীলভাবে বেড়ে উঠুক, এটাই আমাদের কাম্য। আপনাদের ছাদ বাগানে সুন্দর হয়ে আম গাছ তৈরি হয়ে উঠুক, সকলের আম গাছ প্রচুর পরিমাণে ফল হোক, আম গাছ সুন্দর হয়ে থাকুক বাগানেতে, এই আশা রেখে আমাদের ভিডিও শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা লাইক করুন, শেয়ার করুন, কমেন্টস করুন। সবচেয়ে বড় কথা আপনারা যদি সকলে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে আমাদের ভিডিওটিকে আরও করে তোলেন, তাহলে বাড়িতে থাকিব। এই বলে আজকে ভিডিও এখানেই শেষ করছি।